সিরিয়ার ২ যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আসাদ পালিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া ও তুরস্ক, তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি। ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জুলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন। তিনি দেশটির রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। তিনি বলেন, আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে, আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এই জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন জুলানি। তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না, এ জয় সব সিরিয়াবাসীর জয়। এর আগে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস। এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ জুলানি বলেছেন, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারেরই প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন, দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী। সিরিয়া রাষ্ট্রপতি শাসিত একটি দেশ, তবে দেশটিকে কিভাবে শাসন করবে আইএসআইএস ও আল কায়দা ঘেঁষা এই গোষ্ঠী তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ব্রাসেলস ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন, নতুন সরকার যেমনই হোক, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের। বিদ্রোহী এই গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে, স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই, ভবিষ্যৎ আমাদের।